হ্যালো বন্ধুরা, বাড়ির রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো মুখে দিলেই গলে যাওয়া পারফেক্ট বেসনের লাড্ডু। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে প্রথমে আমি কড়ার মধ্যে নিয়ে নিলাম 1 কাপের মতো চিনি আর দিয়ে দিলাম সামান্য জল। দিয়ে এটিকে ভালো করে নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, ছাড়লে হবে না, তাহলে সিরাপ তৈরি হয়ে যাবে। এখানে অনবরত নেড়ে যেতে হবে। দেখুন নাড়া হয়ে গেছে, এখানে আমি তুলে নিলাম। যতক্ষণ ফেনা পর্যন্ত না ওঠে ততক্ষণ নেড়ে নেড়ে দেখবেন চিনির ঢেলা হয়ে আসছে। তখন এটাকে অনবরত নাড়তে নাড়তে কড়াটি গ্যাস বন্ধ করে দিয়ে কড়াটি নামিয়ে নিতে হবে। নিয়ে এখানে একটি বাটির সাহায্যে এখানে দেখুন আমি পুরো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। কতটা মিহিন হয়েছে দেখুন। এইভাবে বানিয়ে নেবেন, না হলে আপনারা চাইলে ব্লেন্ডারে একবার ঘুরিয়ে পেস্ট করে নেবেন। এইখানে আমি দিয়ে দিলাম সামান্য ঘি বা তেল, সাদা তেল। আপনারা ঘিটা ইউজ করবেন। আমি এখানে ঘি তেল একসঙ্গে ছিল, আমি সেটাকে ইউজ করলাম। দিয়ে এখানে অল্প অল্প জল দিয়ে এটাকে একটি ডো তৈরি করে নিতে হবে। হাতে একটু সামান্য ঘি নিয়ে নেবেন। ঘি নিয়ে এটাকে আরও একটু মেখে নিতে হবে। দেখুন এখানে হাতে ঘি নিয়ে আমি এটাকে আর একটু মেখে নিলাম। এভাবে ঠিক একটা আটার ডো তৈরি হয়ে যাবে। এখানে একটি কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম আর সামান্য সাদা রিফাইন্ড অয়েল তেল দিয়ে এটাকে আমি একটি দেখুন আপনারা গোল চাইলে গোল করতে পারেন, নাহলে এরকম একটি শেপ দিয়ে দেবেন। 3টা আঙুলে চেপে এইভাবে একটি শেপ দিয়ে ভেজে নেবেন। অল্প বাদামি করা পর্যন্ত ভেজে নেবেন। ভেজে তুলে নিতে হবে। তুলে নিয়ে ঠান্ডা করে এটিকে একটি ব্লেন্ডারের সাহায্যে এটিকে গুঁড়ো করে নিতে হবে। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। এইভাবে ঠিক একটু দানা দানা থাকবে, গুঁড়ো করে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম, এইখানে দেখুন একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3-4 চামচের মতো ঘি। ঘিয়ের মধ্যে আমি গুঁড়িয়ে রাখা বেসনের ডোটি ভেজে রাখা দেখুন এখানে দিয়ে দিলাম। দিয়ে এখানে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে, যতক্ষণ না একটি সুগন্ধ বেরোচ্ছে, কাঁচা বেসনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। এইভাবে অল্প অল্প জলের ছিটে দিয়ে এটিকে ফেনা ওঠা পর্যন্ত এইভাবে নাড়তে হবে। নেড়ে নেড়ে দেখুন গ্যাসটি বন্ধ করে এবারে তুলে নেব। নিয়ে একটি পাত্রে ঢেলে আমি এখানে হালকা ঠান্ডা করে নেব। হালকা গরম, মিডিয়াম গরম থাকবে। তার মধ্যে দিয়ে দেব চিনির গুঁড়া বা গুঁড়া। আপনারা বাজারে পেয়ে যেতে পারেন চিনির গুঁড়াটা আপনার, এবং বাড়িতেও তৈরি করে নিতে পারেন। আমি এখানে বাড়িতে তৈরি করে নিয়েছি চিনির গুঁড়া। তো এই গুঁড়াটা দিয়ে আমি এখানে দেখুন হাতে সামান্য ঘি দিয়ে লাড্ডু তৈরি করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটি লাড্ডু তৈরি করে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এখানে আমি কিছু বাদামের গুঁড়ো দিয়ে আমি এখানে সার্ভ করে নিলাম। দেখুন কতটা দারুণ, কত সুন্দর, খেতে যেমনি দারুণ তেমনি দেখতেও তেমন দারুণ হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই ভাইফোঁটার সময়। দারুণ টেস্ট। যে খাবে একবার আপনাকে বারবার বানিয়ে দিতে বলবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। পুরো বাজারে কেনা মতো লাড্ডু, বেসনের লাড্ডু। এইভাবে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। ভালো লাগলে পাশে থাকুন।